আমরা ওই বিসিএল যেটা শুরু করার কথা ছিল মেতে, বাট মেতে আমাদের হঠাৎ আপনার গত এক মাসে আপনার শিডিউল অনেকগুলো চেঞ্জ হয়েছে। আপনার টিম আসছে, তারপরে এই টিম, তারপর হলো যে আপনার অ্যামাজন টিম, এগুলোতে আমরা ভেন্যু পাচ্ছি না বিদায় আমরা বিসিএলটা করছি জুনের 15 তারিখ থেকে জুলাইয়ের 2-3 তারিখের দিকে শেষ হবে। তো সেটা আমরা জানি যে এটা একটু ওয়েদারে একটু প্রবলেম হবে প্লেয়ারদের, বাট করার কিছু নেই, কারণ সব দিক দিয়ে আমরা তাকে এটা করেছি। যেটা বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মেতে, সেটা আমরা এখন জুনের 15 তারিখ থেকে শুরু করছি এবং এটা টেস্ট ভেন্যুতে করবো আমরা, ঢাকা, চিটাগং বা সিলেট, ভালো জায়গা। আর যেটা হলো যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে, সেটা মোস্ট প্রবলি আমরা ফাইনাল করে দিচ্ছি আপনার 4, 5, 6। এটা মোস্ট প্রবলি আমরা কক্সবাজারে করব। তখন আমাদের চিটং এবং ঢাকা দুটোটা ভেন্যু কিন্তু আপনার ব্যস্ত থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে, যেটার জন্য প্রচুর আমি ফোন পাই, প্রচুর রিকোয়েস্ট আসে, যেটা হলো ডিজাবেল। কারণ আপনারা জানেন ডিজাবেলটা একটা ভালো সম্ভাবনা আছে, যদি আমরা ডিজাবেলদেরকে ক্রিকেটটা যদি ভালোভাবে চালু করতে পারি, একটা ওয়ার্ল্ড মানে যেভাবে আমরা অপরচুনিটি পাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের একটা সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশের ডিজাবেল প্লেয়াররা কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো। সো এখানে আপনার 3টা আছে, একটা হলো ডিজাবেল যারা প্রতিবন্ধী আছে, তারপর হুইল চেয়ার এবং ব্লাইন্ড। তো আমরা এই 3টা টুর্নামেন্ট করার চেষ্টা করব এবং উইদিন 15-20 দিন পর পর আমরা প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট করব। তো আপাতত আমরা একটা সিস্টেম করেছি, কারণ এর আগে আমরা 2-1বার ট্রাই করেছি, বাট এটা বিভিন্ন জনের নামে বা বিভিন্ন ব্যক্তিদের নামে টিমটা আসে। বাট আমরা এবার নতুনভাবে এটা শুরু করছি, যেটা হলো বিসিবির আন্ডারে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে কিছু ক্যাটেগরি আছে, যারা আগে খেলেছে, কোথায় খেলেছে, এইসব সার্টিফিকেট যদি আমাদেরকে দেয়, তারপর আমরা ওটা বিবেচনা করে আমরা টিম করব। টিম করার পর যারা ভালো খেলবে ওখান থেকে আমরা যেমন বিসিএল যেটা করছি, আমরা ঠিক ওইভাবে একটা ফ্র্যাঞ্চাইজি টিম করব এদেরকে নিয়ে, এবং ওখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা ন্যাশনাল টিমে পিক করব। এবং এটার করার উদ্দেশ্য হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু বাংলাদেশ নাম দিয়ে কিন্তু ট্যুরটা গত 8-10 বছর দেখেছি, সেটাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। বিদায় আমরা এটা একটা গুছিয়ে করার চেষ্টা করব এবং আল্লাহর মতো সবাই যদি সহযোগিতা করে, তাহলে এটা একটা ফিউচারে খুব ভালো একটা টুর্নামেন্ট এবং দেশের জন্য ভালো জিনিস হবে। আমরা চেষ্টা করব, আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং 2-3টা কোম্পানির কাছে আমরা যাব, বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে এবং ইনশাল্লাহ 2-1 জন আসবে। সবাই তো পাবেন না মনে হয়, না, জুনে হলে আমরা পাচ্ছি, বাট মেতে হলে আমরা অনেককে পাবো না। জুনে আমরা টেস্ট প্লেয়ারদেরকে অ্যাভেলেবেল, তখন 2-1টা ঝামেলা হতে পারে, যেটা কিন্তু আমাদের অফ সিজনই ধরতে পারেন, যে আপনার একাডেমির যারা আছে বা আপনার আপনার টিম, ওরা প্র্যাকটিসে ব্যস্ত থাকবে, বাট ওই সময় প্র্যাকটিস না করে ম্যাচ খেলাটা আমরা চিন্তা করছি এটা ভালো হবে। এবং এখন তো জুন ও জুলাইতেও কিন্তু আমরা টেস্ট খেলছি, তো ওইসব চিন্তা করে আমরা আপনার এটা ধারাবাহিকতা রেখে যাচ্ছি যেন ওরা খেলতে পারে, এবং ম্যাচে যদি প্লেয়ারদের জন্য এটা ভালো অপরচুনিটি, যদি ভালো করতে পারে ওদের জন্যই ভালো। না, এখন যেভাবে ক্রিকেট হচ্ছে আপনার শুধু বাংলাদেশ না, কোথাও কিন্তু ওই ধরনের কোনো রেস পাওয়া যায় না। এবং আমাদের ঢাকা প্রিমিয়ার লিগের পরেও কিন্তু আমরা বিসিএলটা করি, তো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাও করি, তো এটা থাকবে। এবং আমাদের সিজন তো মনে করেন 8 মাস থাকেই, আপনার তার তো 3-4 মাস তো যেটা বৃষ্টির জন্য আমরা বন্ধ রাখি, তখন আমাদের ট্রেনিং চলে আন্ডার-19 থেকে শুরু করে ন্যাশনাল টিমে। তো ইনফ্যাক্ট এখন 12 মাসেই কিন্তু আপনার প্লেয়ারদেরকে ব্যস্ত থাকতে হয়। এটা জাস্ট রিসেন্টলি 3-4 দিন আগে হয়েছে, বাট এটার কোনো আমরা মানে কোনো আলাপ আলোচনা করতে পারিনি। বোর্ড মিটিং আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি। পিঙ্ক বল একবার খেলা হয়েছিল ফাইনাল, এইরকম কোনো নতুন কিছু ইনোভেশন এবার আনার পরিকল্পনা আছে? পিঙ্ক বল এটা আমরা একবার চিন্তা করেছিলাম, বাট এখন এটা ডিফিকাল্ট, কারণ একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া ও ধরনের কেউ পিঙ্ক বল খেলছে না। প্লাস আমাদের এই মুহূর্তে এখন মানে অন্য সমস্যা আছে, যদি আমরা এখন নর্মাল যেটা যে 4 দিনের ম্যাচ যেভাবে হয় সেটাই চেষ্টা করছি। থ্যাংক ইউ ভাই। না, আল্লাহর রহমতে সিঙ্গাপুরে গিয়েও আপনার চেক আপ করেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সব কিছু ঠিক আছে, তো আপনার দোয়া করুন।